কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস, আজকে আবার অনেক দিন পর তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। তো চলো বলে দিই, আজকে আমি যাচ্ছি আমার দিদির একটা পার্লারে। তো পার্লারে এখানে অনেক ক্লাস হচ্ছে, দিদি ক্লাস করাচ্ছে, স্টুডেন্টরা ব্রাইডাল শ্যুট করাবে ওদের ক্লাসের জন্য। তো আমাকে বললো, আমি তো মডেল নই, তবুও ভাবলাম দিদিকে একটু হেল্প করবো গিয়ে। তো চলো আজকে কি হয়, কীভাবে ব্রাইডাল শ্যুট হয়, আমাকে কিভাবে সাজায় ওরা, আর আমাকে কীভাবে কেরম লাগে দেখতে, সব কিছু তোমাদের। তো ফ্রেন্ডস, আমি এখন এসে গেলাম গ্লো আপ বিউটি পার্লারে। তো বিউটি পার্লারে যিনি অনার দিদি, উনি আসছেন, এখন রাস্তায় রয়ে গেছেন, আর আমাকে তো তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছেন। তো আমি এখন চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ আমি এখন পার্লারে বসে আছি। আর যিনি আজকে আমাকে সাজাবেন ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলো হাই বলে দাও। তোমার নাম? সুস্মিতা নাথ। আচ্ছা, সুস্মিতা বোন আজকে আমাকে সাজাবে। আমি তো অ্যাকচুয়ালি মডেল নই, কোনোদিন এরকমভাবে সাজিনি, তবে আজকে আমি দিদিকে একটু হেল্প করতে এসেছি। তো চলো আজকে কতটা কি হয়, আমি তো খুবই এক্সাইটেড আছি দেখার জন্য, তোমাদের দেখাবার জন্য। চলো আজকে কতটা কি হয় সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছি আমি কোনো মডেল নই, আমার প্রফেশন হলো সিঙ্গিং। তবুও আমি দিদিকে একটু হেল্প করার জন্য চলে আসলাম দিদির পার্লারে। দিদির পার্লারের নাম হলো গ্লো আপ বিউটি পার্লার, যেটা আছে ধর্মনগর রানা প্লাজা রোডে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কি দিয়ে আমাকে সাজানো হবে, আর পার্লারটাও আমি কতটা সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দিদির এই পার্লারে অনেক স্টুডেন্টরা ক্লাস করে থাকেন। সবাই সবার প্রফেশন, যাদের বিউটিশিয়ান তারা এখানে এসে কোর্স করে থাকেন। তোমরা যদি কোর্স করতে চাও আমার সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি সব কিছু তোমাদের বলে দেব, আর দিদির নাম্বারও তোমাদের দিয়ে দেব। আর এখানে সব ধরনের মেকআপ থেকে শুরু করে সব কিছু করানো হয়, চুল স্ট্রেট থেকে শুরু করে সব কিছু করানো হয়। একটা পার্লারে যা যা হয় সব কিছুর ফ্যাসিলিটি দিদি দিয়ে থাকেন। তো চলো এখন আমাকে দিদির স্টুডেন্ট কিভাবে সাজায় ব্রাইডাল শ্যুট আমি করব, কিভাবে ব্রাইডাল সাজায় আমি সেটাই তোমাদের সাথে এখন দেখাবো। চলো। তো দেখতে পেলে বন্ধুরা, পার্লারে যিনি অনার উনি চলে এসেছেন। এখন প্রথমেই দিদির স্টুডেন্ট যে আছে আমাকে সাজাবে আজকে, ও প্রথমেই আমার চুলগুলো ঠিক করছে, চুলগুলো খোপা করবে। তো দেখতে পাচ্ছ ও প্রথমেই আমার চুলটাকে কত সুন্দরভাবে কার্লি করে দিল। এখন ও আমার ফেসটাকে ঠিক করবে, প্রথমে ও আমার আইব্রোটাকে ঠিক করছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, ও আমাকে কি কোন কোন পার্টে সাজাচ্ছে, কিভাবে সাজাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পেলে কপালে কতটা সুন্দর করে ডিজাইন ও আর্ট করলো, সত্যি আমার তো খুব ভালো লেগেছে, অপূর্ব লাগছে। আর এতটা ভালো লাগছে কি বলবো, আমি একদম চুপচাপ বসে আছি আর খুব সুন্দর করে ও আর্ট করছে, দেখতে পেয়েছো। তো এখনও আমার চুলের খোপা করবে। তো দেখতে পাচ্ছ খোপা করার জন্য একটা অন্যরকম একটা সুন্দর ডিজাইন ওরা চয়েস করলো। তো দেখতে পাচ্ছ এখন আমার চুলের খোপা করছে ওরা। তো বন্ধুরা, এবার আমি চলে আসলাম আমার মেইন লুকসে। দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে সাজানো আমাকে। তো এবার ওরা ফটোশ্যুট করবে। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে,
অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যারা যারা ব্রাইডাল শ্যুট করতে চাও বা ব্রাইডাল সাজতে চাও যারা বিয়ের সময়, ওরা অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করতে হলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি পুরো অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব। তো চলো এখন কি করি, আমাকে কতটা কি করে ওরা, কিভাবে ফটো তুলছে, কিভাবে কি করছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ফ্রেন্ডস, দেখতে পেলে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার লুক, আজকে ব্রাইডাল লুক। তো দেখতে পেলে সুস্মিতা আমাকে সাজালো, আর গীতা দিদি, গীতা দেববর্মা পার্লারের যিনি ওনার, ইনি, আর উনি আমার সিস্টার। তো আজকে ওনার কথা আমি এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমি তো মডেল নই, তবুও একটু হেল্প করার জন্য এসেছি, ওদের এক্সাম চলছে তাই। তো দেখতে পেলে আমাকে কেমন লাগছে একটু বলবে এই সাজে। এরকম সাজ আমি অনেক বছর পরে সাজলাম, আজকে টাইম পেলাম তাই। তো আমি একজন একজন করে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো আমি এখন সুস্মিতাকে ডেকে নেব। সুস্মিতা চলে আসো। এই যে দেখতে পাচ্ছ, সুস্মিতা হাই বলে দাও। হাই। তো সুস্মিতা, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবে আমাদের সাথে। ভালোই তোমার সাথে, তুমি অনেক ভালো একজন দিদি। তোমার সাথে কাজ করে আমার অনেক আনন্দ হয়েছে, আর তোমাকে সাজাতেও আমার অনেক ভালো হয়েছে লাগছে, কারণ তুমি একদম শান্ত হয়ে বসেছিলে। অনেক মডেল আছে যে যারা ছোটোর পর করে, এরকম না, তুমি অনেক ভালো, অনেক কিউট বলতে গেলে, আর তোমাকে সাজাতে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমার কিন্তু ওর কাছে এসে ফার্স্ট টাইম আমি সাজলাম, তো ওর কাছে এসে আমার খুব ভালো লেগেছে। একদম মানে ব্যথা দেয়নি বলতে, একদম ব্যথা দেয়নি। অ্যাকচুয়ালি আমার হেয়ারে যখন কেউ ধরে তখন আমার খুবই ব্যথা হয়, আমি আমার মাকেও ধরতে দিই না, তো খুব ব্যথা হয়। কিন্তু আজকে ওর এত সুন্দর করে, এত সফট হাত, ওর কি বলবো, একদম ফ্রেশ হাত। আর যার কাছে শিখেছে তার সাথে তো আমি ইন্ট্রোডিউস করাবোই, কারণ দেখতে হবে ম্যামকে, যিনি শিখালেন, টিচারকে। তো টিচার ভালো হলে স্টুডেন্ট অবশ্যই ভালো হবে। তো ফ্রেন্ডস, আমি সবাইকে বলবো, সামনে কিন্তু পুজো চলে আসছে, আমি অ্যাড্রেস তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো, আর যিনি অনার আছেন ওনার সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। তো দিদি প্লিজ চলে আসো। বন্ধুরা, দেখতে পেলে এই যে হলো গীতা দেববর্মা, এই যে সুস্মিতা আমাকে এত সুন্দর করে সাজালো। দিদি হলো সুস্মিতার টিচার, সুস্মিতা হলো দিদির স্টুডেন্ট। তো দিদির কাছ থেকে আমি জেনে নেবো, দিদি তোমার এই পার্লারটা কতদিনের, বা কেমন লাগছে তোমার এই সুস্মিতাকে শিখিয়ে বা অন্য স্টুডেন্টদের শিখিয়ে, বা সব কিছু তোমার এক্সপিরিয়েন্স একটু করে শেয়ার করো। আমার পার্লারটা তো 6 ইয়ার হয়েছে পার্লার ওপেনিংয়ে। তো আজকে আমার স্টুডেন্টের প্র্যাকটিস ডে, হ্যাঁ। তো আমি প্রত্যেক বেঁচে এইভাবে সিস্টেম করে সবাইকে শিখিয়েছি যে প্র্যাকটিসের পরে এক্সামটা হয়। তো আজকে আমার স্টুডেন্ট সুস্মিতা, ও সাজিয়েছে। তো মডেলের নাম হচ্ছে মিতালি, ও আমার রেগুলার কাস্টমার। তো আজকে ও মডেল সেজেছে, ও অনেক ভালো মেয়ে। তো এটাই। তো সুস্মিতা চলে আসো। এখন আমি সুস্মিতার কাছ থেকে শুনে নেব, সুস্মিতা দিদির কাছে শিখে সুস্মিতার কতটা এক্সপিরিয়েন্স, কি কেমন লাগলো সব কিছু। অ্যাকচুয়ালি দিদি অনেক ভালো একজন মানুষ, আর দিদির কাছে যে কাজ শিখতে এসেছে সে আর বলতে পারবে না কোথাও যে আমি কাজটা জানি না। হ্যাঁ, এমনভাবে নিখুঁতভাবে হাতে ধরিয়ে কাজ শিখিয়ে দেন যেটা বলার মতো না। অনেক ভালো একজন মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান, অনেক ভালো কাজ করেন। আর আমাদের যে কাজ করিয়েছেন, আমাদের নিজের গুণের মতো কাজ করিয়েছেন। আজকে অবধি আমরা কাজ করেছি যে একটা কথা শুনি, হয়তো ভুল হয়েছে, কিন্তু একবারও আমাদের বকা দেয়নি যে তোমরা ভুল করেছো। ভুলটা আমাদের দেখিয়ে দিয়েছে, তোমার এই জায়গাটা হয়নি, এটা এরকম। দিদিকে দেখলেই বোঝা যায় এত সুইট, এত সুন্দর একজন মানুষ, বকা তো দিতেই পারে না। তো মানে দিদির আমি বদনাম বলতে পারবো না, খুঁজেও পাবো না। যত আসবে আমার মুখ থেকে শুধু প্রশংসাই আসবে, যত প্রশংসা ওর কম হয়ে যাবে। হ্যাঁ, কম হবে। তো দিদির বদনাম আমার কাছে নেই। যদি কেউ বলে এটা বদনাম বার করো, তাহলে আমি বলবো ওই যে আমার কথাগুলো, এগুলো বদনাম হিসেবে নিয়ে নাও, কারণ আমি এর থেকে আর বেশি বলতে পারবো না। যত আসবে শুধু প্রশংসাই আসবে। তো বন্ধুরা, কথা শুনে বুঝতেই পারছেন মানে দিদির কত ফ্রেন্ডস আছে, স্টুডেন্টরা সবাই দিদির প্রতি ইমপ্রেস একদম। আমি তো নিজে খুবই, আমি অনেক বছর ধরে দিদির কাছে আসছি, যাই করি, যতটুকু করি দিদি করিয়ে দেয় আমাকে। আর আমি এত মেকআপ সম্পর্কে এত কিছু অভিজ্ঞতা আমার নেই, তো দিদি যেভাবে করে আমি সেভাবেই করি। দিদি যদি চুল স্ট্রেট করে, যদি বলে যে এই স্ট্রেট করো, এইভাবে ভালো লাগে তোমাকে, আমি সেটাই মেনে নিই। তো দিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। তো সবাই কিন্তু চলে আসবে, আর দিদি যতটা পারবে তোমাদের ডিসকাউন্ট দেবে, সবাই চলে আসবে। আর পুজোর সময় তো অনেকটা অফারও থাকবে, তাই তো? হ্যাঁ, অনেক স্পেশালিটি থাকবে পুজোর সময়, সব কিছু এখানে হয়, আমি স্ক্রিনে সব কিছু দিয়ে দেবো তোমাদের সাথে। চলো আজকে এই পর্যন্ত, বাই বাই।
You'll be alright, 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 alright. Alright, alright, okay, okay. তো ফ্রেন্ডস, আমাদের শ্যুট করা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন সব কিছু খোলা হচ্ছে, যা যা দিয়েছিলাম সব কিছু এই যে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, সাজতে যতটা না সময় লাগে, যত না কষ্ট, খুলতে তার থেকে আরো বেশি কষ্ট। ও কি গরম লাগছে কি বলবো, আমাকে তো পাগল পাগল লাগছে একদম। হ্যাঁ, কষ্ট কষ্ট। আর ফটোটা বাদ দিয়ে দাও। এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যারা আমার ভিডিওকে দেখে লাইক কমেন্টস করোনি, প্লিজ 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 লাইক কমেন্টস করে দিয়ে যাও। আর যারা নতুন বন্ধুরা আছো, এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।